হাদিস নাম্বার ৩৭১। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার অভিযানে বের হয়েছিলেন। সেখানে আমরা খুব ভোরে ফজরের সালাত আদায় করলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার হলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ও সওয়ার হলেন, আর আমি আবু তালহার পিছনে উপবিষ্ট ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সওয়ারিকে খায়বারের পথে চালিত করলেন। আমার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুতে লাগছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উরু হতে ইজার সরে গেল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উরুর উজ্জ্বলতাও যেন এখনও আমি দেখছি। তিনি যখন নগরে প্রবেশ করলেন তখন বললেন, আল্লাহু আকবার, খায়বার ধ্বংস হোক। আমরা যখন কোনো কওমের প্রাঙ্গণে অবতরণ করি তখন সতর্কীকৃতদের ভোর হবে কতই না মন্দ, এ কথা বলে ৩ বার উচ্চারণ করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খায়বারের অধিবাসীরা নিজেদের কাজে বেরিয়েছিল। তারা বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল আজিজ রহমতুল্লাহি বলেন, আমাদের কোন কোন সাথী পূর্ণ বাহিনী সহ ওয়াল খামিস শব্দ যোগ করেছেন। পরে যুদ্ধের মাধ্যমে আমরা খায়বার জয় করলাম। তখন যুদ্ধবন্দীদের সমবেত করা হলো। দিহিয়া রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর নবী, বন্দীদের হতে আমাকে একটি দাসী দিন। তিনি বললেন, যাও, তুমি একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনত হুয়াই রাদিয়াল্লাহু আনহুকে নিলেন। তখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে বলল, ইয়া নবী আল্লাহ, বনু কুরাইজা ও বনু নাজিরের অন্যতম নেত্রী সাফিয়া বিনতে হুয়াইকে আপনি দিহিয়াকে দিচ্ছেন? তিনি তো একমাত্র আপনারই যোগ্য। তিনি বললেন, দিহিয়াকে সাফিয়া সহ ডেকে আনো। তিনি সাফিয়া সহ উপস্থিত হলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন তখন দিহিয়াকে বললেন, তুমি বন্দীদের হতে অন্য একটি দাসী দেখে নাও। রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে আজাদ করে দিলেন এবং তাকে বিয়ে করলেন। রাবি সাবিত রহমতুল্লাহি আবু হামজা আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি মোহর দিলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তাকে আজাদ করাই তার মোহর। এর বিনিময়ে তিনি তাকে বিয়ে করেছেন। অতঃপর পথে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহু সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে সাজিয়ে রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর রাত যাপন করে ভোরে উঠলেন। তিনি ঘোষণা দিলেন, যার নিকট খাবার কিছু আছে সে যেন তা নিয়ে আসে। এ বলে তিনি একটা চামড়ার দস্তরখানা বিছালেন। কেউ খেজুর নিয়ে আসলো, কেউ ঘি আনলো। আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, আমার মনে হয় আনাস রাদিয়াল্লাহু আনহু ছাতুর কথাও উল্লেখ করেছেন। অতঃপর তারা এসব মিশিয়ে খাবার তৈরি করলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলিমা। হাদিস নাম্বার ৩৭২। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করতেন আর তার সঙ্গে অনেক মুমিন মহিলা চাদর দিয়ে গা ঢেকে শরিক হতো। অতঃপর তারা নিজ নিজ ঘরে ফিরে যেত আর তাদেরকে কেউ চিনতে পারত না। হাদিস নাম্বার ৩৭৩। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন আর সালাতে সে চাদরের কারুকার্যের প্রতি তার দৃষ্টি পড়ল। সালাত শেষে তিনি বললেন, এ চাদরখানা আবু জাহমের নিকট নিয়ে যাও আর তার কাছ হতে
আমবিজানিয়া, কারুকার্য ছাড়া মোটা চাদর নিয়ে আসো। এটা তো আমাকে সালাত হতে মনোযোগী করে দিচ্ছিল। হিশাম ইবনু উরাহ রহমতুল্লাহ তার পিতা হতে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সালাত আদায়ের সময় এর কারুকার্যের প্রতি আমার দৃষ্টি পড়ে, তখন আমি আশঙ্কা করেছিলাম যে এটা আমাকে ফিতনায় ফেলে দিতে পারে। হাদিস নাম্বার 374। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের একদিকে পর্দা হিসাবে ব্যবহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও, কারণ সালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে। হাদিস নাম্বার 375। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা রেশমি জুব্বা হাদিয়া হিসেবে দেওয়া হয়েছিল। তিনি তা পরিধান করে সালাত আদায় করলেন, কিন্তু সালাত শেষ হবার সাথে সাথে দ্রুত তা খুলে ফেললেন, যেন তিনি তা পরা অপছন্দ করছিলেন। অতঃপর তিনি বললেন, মুত্তাকিদের জন্য এই পোশাক সমীচীন নয়। হাদিস নাম্বার 376। আবু জুয়াইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চামড়ার একটি লাল তাঁবুতে দেখলাম এবং তার জন্য উজুর পানি নিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উপস্থিত দেখলাম, আর লোকেরা তার উজুর পানির জন্য প্রতিযোগিতা করছে। কেউ সামান্য পানি পাওয়া মাত্র তা দিয়ে শরীর মুছে নিচ্ছে, আর যে পায়নি সে তার সাথীর ভিজা হাত হতে নিয়ে নিচ্ছে। অতঃপর বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এর একটি লৌহ ফলকযুক্ত ছড়ি নিয়ে এসে তা মাটিতে পুঁতে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাল ডোরাযুক্ত পোশাক পরে বের হলেন। তার তহবন্দ কিঞ্চিত উঁচু করে পরা ছিল। সে ছড়িটি সামনে রেখে লোকদের নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন, আর মানুষ ও জন্তু জানোয়ার ওই ছড়িটির বাইরে চলাফেরা করছিল। হাদিস নাম্বার 377। আবু হাজিম রহমতুল্লাহি হতে বর্ণিত যে লোকেরা সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার কিসের তৈরি ছিল? তিনি বললেন, এ বিষয়ে আমার চেয়ে বেশি জ্ঞাত আর কেউ নেই। তা ছিল গাবা নামক স্থানের ঝাউ গাছের কাঠ দিয়ে তৈরি। অমুক মহিলার আজাদকৃত দাস অমুক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য তা তৈরি করেছিলেন। তা পুরোপুরি তৈরি ও স্থাপিত হবার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দাঁড়িয়ে কিবলা হর দিকে মুখ করে তাকবীর বললেন। লোকেরা তার পেছনে দাঁড়িয়ে গেলেন। অতঃপর তিনি কিরাত পড়লেন ও রুকুতে গেলেন। সকলেই তার পেছনে রুকুতে গেলেন। অতঃপর তিনি মাথা তুলে পেছনে সরে গিয়ে মাটিতে সিজদা করলেন। পুনরায় মিম্বারে ফিরে আসলেন এবং কিরাত পড়ে রুকুতে গেলেন। অতঃপর তার মাথা তুললেন এবং পেছনে সরে গিয়ে মাটিতে সিজদা করলেন। এ হলো মিম্বারের ইতিহাস। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন, আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ বলেছেন যে আমাকে আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহের এ হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এবং বলেছিলেন, আমার ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে উঁচু স্থানে ছিলেন, সুতরাং ইমামের মুক্তাদিদের চেয়ে উঁচু স্থানে দাঁড়ানোতে কোনো দোষ নেই। আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন, আমি আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহকে বললাম, সুফিয়ান ইবনু ওয়াইনাহ
রহমতুল্লাহিকে এ বিষয়ে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, আপনি তার নিকট এ বিষয়ে কিছু শোনেননি? তিনি জবাব দিলেন, না। হাদিস নাম্বার 378। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঘোড়া হতে পড়ে গেলেন। এতে তিনি পায়ের গোছায় অথবা কাঁধে আঘাত পান। তিনি তার স্ত্রীদের হতে 1 মাসের জন্য পৃথক হয়ে থাকেন। তখন তিনি ঘরের উপরের কক্ষে অবস্থান করেন, যার সিঁড়ি ছিল খেজুর গাছের কাণ্ডের তৈরি। সাহাবীগণ তাকে দেখতে এলেন। তিনি তাদের নিয়ে বসে সালাত আদায় করলেন, আর তারা ছিলেন দাঁড়ানো। সালাম ফিরিয়ে তিনি বললেন, ইমাম এজন্য যে মুক্তাদিরা তার অনুসরণ করবে, সুতরাং ইমাম তাকবীর বললে তোমরাও তাকবীর বলবে, তিনি রুকু করলে তোমরা রুকু করবে, তিনি সিজদা করলে তোমরাও সিজদা করবে, ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করলে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। অতঃপর 29 দিন পূর্ণ হলে তিনি নেমে আসলেন। তখন লোকেরা বললেন, হে আল্লাহর রসুল, আপনি কি 1 মাসের শপথ করেছিলেন? তিনি বললেন, এ মাস 29 দিনের। হাদিস নাম্বার 379। মায়মুনা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন তখন হায়েজ অবস্থায় থাকা সত্ত্বেও আমি তার বরাবর বসে থাকতাম। কখনো কখনো তিনি সিজদা করার সময় তার কাপড় আমার গায়ে লাগত, আর তিনি ছোট চাটাইয়ের উপর সালাত আদায় করতেন। হাদিস নাম্বার 380। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তার দাদি মুলাইকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ার দাওয়াত দিলেন, যা তার জন্যই তৈরি করেছিলেন। তিনি তা হতে খেলেন, অতঃপর বললেন, উঠো, তোমাদের নিয়ে আমি সালাত আদায় করি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমাদের একটি চাটাই আনার জন্য উঠলাম, তা অধিক ব্যবহারে কালো হয়ে গিয়েছিল, তাই আমি সেটা পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের জন্য দাঁড়ালেন, আর আমি এবং হাদিস নাম্বার 381। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট চাটাইয়ের উপর সালাত আদায় করতেন। হাদিস নাম্বার 382। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে ঘুমাতাম। আমার পা দুখানা তার কিবলাহর দিকে ছিল। তিনি সিজদায় গেলে আমার পা মৃদু চাপ দিতেন, তখন আমি পা দুখানা গুটিয়ে নিতাম, আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা দুখানা প্রসারিত করতাম। তিনি বলেন, সে সময় ঘরগুলোতে বাতি ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উরওয়া রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, আর তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিবলাহর মধ্যে পারিবারিক বিছানার উপর জানাজার মতো আড়াআড়িভাবে শুয়ে থাকতেন। হাদিস নাম্বার 384। উরওয়া রহমতুল্লাহি হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ও কিবলাহর মাঝখানে তাদের বিছানায় যাতে তারা ঘুমাতেন তার আড়াআড়িভাবে শুয়ে থাকতেন। হাদিস নাম্বার 385। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করতাম। আমাদের কেউ কেউ সিজদাকালে বেশি গরমে
কারণে কাপড়ের প্রান্ত সিজদার স্থানে রাখত। হাদিস নাম্বার 386। আবু মাসলামা সাইদ ইবনু ইয়াজিদ আল আজদি রহমতুল্লাহ বলেন, আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার নালাইন বা চপ্পল পরে সালাত আদায় করতেন? তিনি বললেন, হ্যাঁ। 387 হাদিস নাম্বার। হাম্মাম ইবনু হারিস রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম যে তিনি পেশাব করলেন, অতঃপর ওযু করলেন, আর উভয় মোজার উপর মাছেও করলেন, অতঃপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরূপ করতে দেখেছি। ইব্রাহিম রহমতুল্লাহ বলেন, এ হাদিস মুহাদ্দিসিনের নিকট অত্যন্ত পছন্দনীয়, কারণ জারির রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময় ইসলাম গ্রহণকারীর মধ্যে একজন। হাদিস নাম্বার 388। মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করিয়েছি। তিনি ওযুর সময় মোজা দুটির উপর মাসও করলেন ও সালাত আদায় করলেন। হাদিস নাম্বার 389। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে এক ব্যক্তি তার রুকু সিজদা পুরোপুরি আদায় করছিল না। সে যখন সালাত শেষ করল, তখন তাকে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার সালাত ঠিক হয়নি। রাবি বলেন, আমার মনে হয় তিনি হুজাইফা এ কথাও বলেছেন, এই অবস্থায় তোমার মৃত্যু হলে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে হবে। হাদিস নাম্বার 390। আবদুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন, এমনকি তার বগলের শুভ্রতা দেখা যেত। লাইস রহমতুল্লাহ বলেন, জাফর ইবনু রবি রহমতুল্লাহ আমার নিকট অনুরূপ বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন, এমনকি তার বগলের শুভ্রতা দেখা যেত। লাইস রহমতুল্লাহ বলেন, জাফর ইবনু রাবিয়া রহমতুল্লাহ আমার নিকট অনুরূপ বর্ণনা করেছেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করে, আমাদের কিবলামুখী হয়, আর আমাদের জবেহ করা প্রাণী খায়, সেই মুসলিম, যার জন্য আল্লাহ ও তার রাসূল জিম্মাদার। সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে বিশ্বাসঘাতকতা করো না। হাদিস নাম্বার 392। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে লোকের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে। যখন তারা তা স্বীকার করে নেয়, আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কিবলামুখী হয় এবং আমাদের জবাহ করা প্রাণী খায়, তখন তাদের জান মাল সমূহ আমাদের জন্য হারাম হয়ে যায়। অবশ্য রক্তের বা সম্পদের দাবির কথা ভিন্ন, আর তাদের হিসাব আল্লাহর নিকট। হাদিস নাম্বার 393। আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ হুমায়দ হতে রহমতুল্লাহ সূত্রে বর্ণিত, তিনি বলেন, মাইমুন ইবনু সিয়াহ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু হামজা, কিসে মানুষের জানমাল হারাম হয়? তিনি জবাব দিলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়, আমাদের কিবলামুখী হয়, আমাদের মতো সালাত আদায় করে, আর আমাদের জবাহ করা প্রাণী খায়, সেই মুসলিম। অন্য মুসলিমের মতোই তার
অধিকার রয়েছে, আর অন্য মুসলিমদের মতোই তাকে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। ইবনু আবু মারিয়াম ইয়া ইবনু আয়ুব রহমতুল্লাহ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এই অনুরূপ বর্ণনা করেন। হাদিস নাম্বার 394, আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা পায়খানা করতে যাও তখন কিবলাহর দিকে মুখ করবে না কিংবা পিঠও দিবে না, বরং তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু বলেন, আমরা যখন সিরিয়ায় এলাম তখন পায়খানাগুলো কিবলামুখী বানানো পেলাম। আমরা কিছুটা ঘুরে বসতাম এবং আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তিগফার করতাম। জুহরি রহমতুল্লাহ আতা রহমতুল্লাহ সূত্রে বর্ণনা করেন যে আমি আবু আয়ুব রাদিয়াল্লাহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে অনুরূপ বর্ণনা করতে শুনেছি। হাদিস নাম্বার 395, আমর ইবনু দিনার রহমতুল্লাহ বলেন, আমরা ইবনু উমর রাদিয়াল্লাহুকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যে ব্যক্তি উমরাহ ন্যায় বায়তুল্লাহর তাওয়াফ করেছে কিন্তু সাফা মারোয়ার সাই করেনি, সে কি তার স্ত্রীর সাথে সঙ্গম করতে পারবে? তিনি জবাব দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে 7 বার বায়তুল্লাহ তাওয়াফ করেছেন, মাকামে ইব্রাহিমের নিকট 2 রাকাত সালাত আদায় করেছেন আর সাফা মারোয়ার সাই করেছেন। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হাদিস নাম্বার 396, আমরা জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহুকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন, সাফা মারোয়া সাই করার আগ পর্যন্ত স্ত্রীর নিকটবর্তী হবে না, অর্থাৎ সহবাস করবে না। হাদিস নাম্বার 397, মুজাহিদ রহমতুল্লাহ হতে বর্ণিত যে এক ব্যক্তি ইবনু উমর রাদিয়াল্লাহুর নিকট এলেন এবং বললেন, ইনি হলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কাবা ঘরে প্রবেশ করেছেন। ইবনু উমর বলেন, আমি সেদিকে এগিয়ে গেলাম এবং দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা হতে বেরিয়ে পড়েছেন। আমি বিলাল রাদিয়াল্লাহুকে 2 কপাটের মাঝখানে দাঁড়ানো দেখে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাবা ঘরের অভ্যন্তরে সালাত আদায় করেছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ, কাবায় প্রবেশ করার সময় তোমার বাঁ দিকের 2 স্তম্ভের মাঝখানে 2 রাকাত সালাত আদায় করেছেন। অতঃপর তিনি বের হলেন এবং কাবার সামনে 2 রাকাত সালাত আদায় করলেন। হাদিস নাম্বার 398, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় প্রবেশ করেন তখন তার সকল দিকে দোয়া করেছেন, সালাত আদায় না করেই বেরিয়ে এসেছেন এবং বের হবার পর কাবার সামনে 2 রাকাত সালাত আদায় করেছেন এবং বলেছেন, এটাই কিবলা। হাদিস নাম্বার 399, বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে 16 বা 17 মাস সালাত আদায় করেছেন। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে কিবলা ও করা পছন্দ করতেন। মহান আল্লাহ নাজিল করেন, আকাশের দিকে আপনার বরাবর তাকানোর আমি অবশ্যই লক্ষ্য করেছি। অতঃপর তিনি কাবার দিকে মুখ করেন। আর নির্বোধ লোকেরা, তারা ইয়াহুদি বলতো, তারা এ যাবৎ যে কিবলা অনুসরণ করে আসছিল তা হতে কিসে তাদেরকে ফিরিয়ে দিল? বলুন, হে নবী, পূর্ব পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। সূরা আল বাকারা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে এক ব্যক্তি সালাত আদায় করলেন এবং বেরিয়ে গেলেন। তিনি আসরের সালাতের সময় আনসারগণের এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন। তখন তিনি বললেন,
তিনি নিজেই সাক্ষী যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি সালাত আদায় করেছেন, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করেছেন। তখন সে গোত্রের লোকজন ঘুরে কাবার দিকে মুখ করে ফিরে নিলেন। হাদিস নাম্বার 400। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাওয়ারির উপর সালাত আদায় করতেন। সাওয়ারি তাকে নিয়ে যেদিকে মুখ করতেন না কেন, কিন্তু যখন ফরজ সালাত আদায়ের ইচ্ছা করতেন তখন নেমে পড়তেন এবং কিবলামুখী হতেন।